প্রতিমা চলে এসছে, তার মধ্যে কচিকাচারাও আনন্দ করছে, হঠাৎ করে এবারে অনেক আগে আসলো কী ব্যাপার? না, আমাদের এই পুজোটা 1400 সাল থেকে চলে আসছে, এটা 32 বছর। সুতরাং এবারে আমাদের একটু অন্যরকম করে অন্যবারের চেয়ে আর একটু বেশি উদ্যোগ নিয়ে, কারণ লোক অনেক আমাদের বেড়ে গেছে, সবাই আমরা একত্রিত হয়ে যে পুজোটা এগিয়ে এসেছি সবাই আছে। হ্যাঁ, কিন্তু এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমাদের কিছু বিঘ্নিত হয়েছে আমাদের এই আয়োজনের। আজকে আমাদের আরও সুন্দর শোভাযাত্রা করে আনার কথা ছিল, 10 জন ঢাকি নিয়ে শোভাযাত্রা করে আমরা সবাই আনন্দ করে মাকে বরণ করব, কিন্তু সেটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমরা করতে পারিনি। তাছাড়া এই যে আমরা ঠাকুর নিয়ে এলাম, সেটা আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল আমরা দ্বিতীয় দিনে আনবো, কারণ আমাদের অন্য যে সমস্ত কাজটা যেগুলো করার আছে সেগুলো আমরা সেরে নিতে পারবো। এবং আমাদের যে ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের প্রধান ঐতিহ্য হচ্ছে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রাম তার জন্য আমরা আলাদা স্টেজ করেছি, এবং সেখানে এটাই আমাদের বিশেষত্ব যে আমরা আমাদের পরিবারের আমাদের এই আবাসিকদের কোনো বাচ্চাদের বাইরে যেতে হয় না। এত সুন্দর আমাদের এখানে প্রোগ্রাম হয় প্রত্যেক দিন, যাতে তাদের অন্য বাইরে গিয়ে ঘুরতে হয় না, বা আমরাও পুজো প্রত্যেকদিন এখানেই কাটাতে পারি। এবং নানান রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা পুজো তো আছেই, পুজো তো সকলের মনের মাকে আমরা বরণ করছি, কিন্তু তার মধ্যে আবার কিছু দুঃখও থেকে গেছে। যেমন এই পুজোর কিছুদিন আগেই আমাদের বেশ কয়েকজন আমাদের আবাসিক তাদের পরলোক করেছেন, তার জন্য আমরা একটু শোকের মধ্যেও ছিলাম। তার ফলে আমরা একটু সময় কম পেয়েছি এই সমস্ত আয়োজনগুলো করতে, কিন্তু আমরা যে এগিয়ে যেতে পারছি সেই 1400 সাল থেকে এই 32টা বছর আমরা যে এগিয়ে যেতে পারছি, তার জন্য আমরা আমাদের আবাসিক যে সকলকে কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আগামী দিনও এইভাবে সকলকে নিয়েই এগিয়ে যেতে পারবো। কোথা থেকে ঠাকুরটা এনেছেন? ঠাকুর কোথা থেকে আনা হয়েছে? আমার নাম রবীন্দ্রনাথ দাস, বাকিটা আমাদের সম্পাদক থেকে, বাকিটা আমাদের সম্পাদক। তুমি বলো, তুমি বলো। দাদা, ঠাকুরটা কোথা থেকে আনা হয়েছে? বিহার ওখান থেকে আনা হয়েছে, লক্ষ্মণপাল। তো ঠাকুর আনতে কিরকম, আজকে তো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ ছিল, জল টল সব জায়গায় জমে আছে, তো খাটাখাটনি নিশ্চয়ই বেশি হয়েছে। হ্যাঁ, তাহলেও ঠাকুরের ইচ্ছা ঠাকুর এসে গেছে, সমস্যা সেভাবে তৈরি হয়নি, চলে এসছে প্রতি বছর। আসলে গীতাঞ্জলি পার্ক আবাসিক পরিমলের পুজো একটা ঐতিহ্যমণ্ডিত পুজো, এবং এটা আর 5টা পুজোর থেকে আলাদা, একটা পুরোপুরো পারিবারিক পুজোর মতো। এখানকার সাংস্কৃতিক পরিবেশ, এখানকার সমস্ত মানুষদের নিয়ে থাকার বিষয়টা, সেটা একটা আলাদা ঐতিহ্য বহন করে। এবং আমাদের পঞ্চমীতে উদ্বোধন, আমরা উদ্বোধনে একটা নতুনত্ব আনছি, সবচেয়ে বয়স্কা মহিলা যারা বিভিন্ন ব্লকে, তাদেরকে উদ্বোধন করাচ্ছি। নারী শক্তির জয় এই জায়গায় নিয়ে আসছি আমরা। এছাড়া সারাদিকে তুমি দেখোই আমাদের এখানে নানান ধরনের সুন্দর প্রোগ্রাম থাকে, এবং এই আমাদের দক্ষিণেশ্বর অঞ্চলে এটা একটা এক্সপিরিয়েন্স। এবং বরাবরই এখানে পুরস্কৃত হয়েছি আমরা এই কারণেই যে এই পরিবেশটা সবথেকে সুন্দর পরিবেশ। এখানে ছেলে মেয়ে বিভিন্ন বয়স বয়সী একসাথে থাকে, একসাথে হই হুল্লোড় করে, এই সুন্দর পরিবেশটা আর কোথাও বোধহয় খুঁজে পাওয়া যায়। অনুভূতি, ঠাকুর খুব তাড়াতাড়ি চলে এসছে। পুজোর তো পুজো একটা বাইক তো আমাদের এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায়, ঠাকুর দেখাও তাই মহালয়া থেকে শুরু হয়ে যায়। আজকে পাড়ার ঠাকুর আসার একটা আলাদাই আনন্দ, মনে সব থেকে বেশি লাগে ওটাই যে পাড়ায় ঠাকুর এসে গেছে, মানে পুজো একদম ফুল দমে শুরু হয়ে গেছে। তো কাল থেকে আমাদের এখানে সবাই আলপনা দেবে সুন্দর করে, আমরা এখানে আড্ডা মারবো সন্ধ্যেবেলা। কাল থেকে আমাদের শুরু হয়ে যায়, আমরা 2 দিন এক্সট্রা পেয়েছি, 2-3 দিন, যার জন্য আমরা খুব খুশি। যেটা আমাদের পঞ্চমী থেকে শুরু হয় সেটা আগে হয়ে গেছে, আমরা অনেক খুশি হয়েছি। দাদা, আজকে এই মুহূর্তে ঠাকুর চলে এসছে, এবার কি বলবেন এই ঠাকুরের বিষয়ে, আর কেমন লাগছে আপনার অনুভূতিটা? বাড়ি ফেরার জন্য কোনো দুর্যোগ বাধা হতে পারে না। মার ইচ্ছা হয়েছে বাড়ি আসবেন, আজকে উনি এসেছেন, মা বাড়ি ফিরে এসেছেন, আমরা সবাই আনন্দিত। আমরা মাকে বরণ করে নিয়েছি, এবং আগামীতে মহাপঞ্চমীর দিনে মায়ের যে আবরণ আমরা উন্মোচন করব। গীতাঞ্জলি পার্কের সর্ববয়স্ক যে সমস্ত মায়েরা আছে তাদের হাত দিয়ে। এছাড়াও আমাদের গীতাঞ্জলি পার্কের দুর্গা পূজা, পারিবারিক পূজা, পারিবারিক মেলবন্ধনের পূজা। এবছরে আমাদের পূজার থিম নারীর ক্ষমতায়ন। এই থিমকে সামনে রেখে, নারী শক্তির বিকাশকে সামনে রেখে আমরা
এই দিনগুলোতে মহাপঞ্চমীর দিন থেকে বিজয়া দশমীর দিন অবধি নানানভাবে নানান রঙে আমাদের শারদোৎসবের ডালিকে সাজিয়েছি। তার মধ্যে যেমন পূজা আছে, অঞ্জলি আছে, সন্ধি পূজা আছে, ধনুচি নৃত্য আছে, শঙ্খ বাজানো আছে, তেমনি আছে 3 দিন ধরে পংক্তি ভজনের বিষয়টিও আছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাসিন্দাদের দ্বারা পরিবেশিত এবং কিছু অতিথি শিল্পী দ্বারা পরিবেশিত। এছাড়াও আছে কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমাদের এই দুর্গাপূজা এবছর 32 বছরে পা দিল। এই 32 বছর ধরে যে দুর্গাপূজা গীতাঞ্জলি পার্কে অনুষ্ঠিত হয়ে আসছে এত সফলভাবে, তার জন্য সমস্ত কৃতিত্বের দাবিদার আমাদের এই গীতাঞ্জলি পার্কের প্রতিটি বাসিন্দা। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দুর্গাপূজা প্রত্যেকবার সফলতা পায়, এবছরও নিশ্চয়ই পাবে। মায়ের কাছে এটাই আমার প্রার্থনা যে আগামীতে যেন বিশ্ব ভালো থাকে, সবাই ভালো থাকে, শান্তিতে থাকে, কোনো হিংসা নয়, দেশ নয়, সবাই যেন মিলেমিশে মায়ের মতন একটি পরিবারের মধ্যে একসঙ্গে বাস করতে পারে। নমস্কার। 1 মিনিট, আপনার নামটা বলুন। আমি মানস তালুকদার, গীতাঞ্জলি পার্ক আবাসিক কল্যাণ সমিতির সাংস্কৃতিক। আমাদের দৈনিক দুরন্ত বাংলার তরফ থেকে আর নগর টিভির তরফ থেকে আপনি যদি একটা শারদীয় শুভেচ্ছা বার্তা দেন। শারদোৎসব 2025 উপলক্ষে গীতাঞ্জলি পার্ক আবাসিক বৃন্দের তরফ থেকে নগর টিভি এবং দৈনিক দুরন্ত খবর বাংলা প্রত্যেককে আমরা জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই এই শারদোৎসবে ভালোভাবে কাটান। অ্যাকচুয়ালি আগে এটা বলতো যে বাঙালি দুর্গাপুজো, ঠিক আছে, কিন্তু এখন এই পুজো আর বাঙালির মধ্যে নেই। এখন সকল সম্প্রদায়ের সমস্ত লোকেরা আমরা সম্মিলিতভাবে আমরা আনন্দ করি দুর্গাপুজোতে, ঠিক আছে। তো মা দুর্গা একবারই আসেন বছরে, আমাদের মনে অনেক আনন্দ দিয়ে যান, অনেক আশা দিয়ে যান, ঠিক আছে। তার সাথে উনি দুর্গতি নাসিনী, হ্যাঁ, মানে যিনি অশুভ শক্তির বিনাশ করেন, ঠিক আছে। তো আজকে চারিদিকে যেরকম অশুভ শক্তির বাতাবরণ আছে, সে আপনি বিভিন্ন রকম মানে দেশের মধ্যে বলুন, এখানে যুদ্ধ ওখানে যুদ্ধ, মারামারি, হ্যাঁ, হিংসা। তো এটাই মায়ের কাছে প্রার্থনা করব যে এই হিংসা থেকে সবাই দূরে থাকুক, হ্যাঁ, নিজেও বাঁচুক, অন্যকেও বাঁচতে দিই। এই পৃথিবী এত সুন্দর, এটা শুধু মানব জাতির জন্য না, এটা সবার জন্য। মানে একটা মাছের জন্য তাকেও একটা জলে যেতে সে ঠিকমতো শ্বাস নিতে পারে, তাকেও ব্যবস্থা করতে হবে। একটা পাখিও যেন গাছে বসতে পারে, তারও ব্যবস্থা করে দিতে হবে।